ছেলে খেলা করেছে বাংলাদেশকে নিয়ে। স্বাগতিক চীন বাংলাদেশের জালে গুনে গুনে এক হালি গোল দিয়েছে। জিতলে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারত গুলাম রাব্বানি ছোটনের দল, কিন্তু এদিন বাংলাদেশকে পাড়ার ছেলে বানিয়ে ছেড়ে দিয়েছে স্বাগতিক চীন। পুরো ম্যাচে যেন বোতলবন্দি হয়ে রইলেন চীনাদের কাছে। তবে এদিন চীনাদের গোল মিস না হলে আরও 1 ডজন গোল বাংলাদেশের জালে জুড়ে দিতে পারত। ভাগ্য ভালো, তাই 1 ডজন গোল হজম না করে এক খালি গোল হজম করে ফিরেছে বাংলাদেশের কিশোররা। আর তাই এশিয়ান কাপ খেলার স্বপ্ন এখানেই শেষ বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের। আজ নভেম্বর 30-এ অঘোষিত ফাইনালে স্বাগতিক চীনের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। জিতলে সৌদি আরবে অনুষ্ঠিত 2026 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারত বাংলাদেশ। আর ড্র হলে চীনের অনূর্ধ্ব-17 দলই গোল ব্যবধানে এশিয়ান কাপ নিশ্চিত করে ফেলত। এবং বাংলাদেশ হারলে তো আর কথাই নেই, ছিটকে যাবে এশিয়ান কাপ থেকে। এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে এদিন বোতলবন্দি হয়ে রইলেন চীনাদের কাছে। ম্যাচের শুরুতে চীন টুটি চেপে ধরে বাংলাদেশের কিশোরদের। নাজমুল হুদা ফয়সালদের ভুল পাসিং এবং নিষ্প্রভ হয়ে থাকার সুযোগ নিয়ে ম্যাচের 8 মিনিটেই বাংলাদেশের জালে গোল জুড়িয়ে দেন চীন। সেটা অবশ্য গোলকিপারের ভুলের মাসুল দিতে হয়েছে। এবং ম্যাচের 38তম মিনিটে ডিফেন্ডার কামাল মৃদার ভুলের মাসুল দিতে গিয়ে আরও একটি গোল হজম করে বসে বাংলাদেশ। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে চীন। একের পর এক আক্রমণ সাজিয়ে কাঁপিয়ে তোলে বাংলাদেশের ডিফেন্স লাইন। অনেকগুলো গোল অফসাইড এবং নিজেদের ভুলের কারণে 1 ডজন গোল জুড়িয়ে দিতে পারেনি বাংলাদেশের জালে। ফলে আর 2 গোল দিয়ে মোট 4-0 গোলের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় চীন অনূর্ধ্ব-17 দল। বাংলাদেশের স্বপ্ন ভেঙে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে স্বাগতিক চীন। হতাশা নিয়ে বাড়ি আসতে হচ্ছে গুলাম রাব্বানি ছোটনের শিষ্যরা।